কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বহুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ইনফরমেটিভ ভিডিও দেয়া হয়নি বা তোমাদের সাথে লাইভ ক্লাসে আমার আসা হয়নি। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন তোমরা জানোই আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট হয়েছে, সেই জন্য নোট বানানো, ক্লাস নেওয়া, সমস্ত কিছু নিয়ে একটুখানি আমি চাপে ছিলাম, সেই জন্য সেগুলো করা হয়নি। কিন্তু আবার আমি চলে এসেছি, কারণ যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেই বিষয়টা যদি তোমাদের কাছে ক্লিয়ার না থাকে, তোমাদের অনেকের ফর্ম কিন্তু ভাই ক্যান্সেল হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। অনেকে আমায় এসএমএস করেছো যে স্যার ওটিআর হচ্ছে না, যে স্যার আমার ওটিপি আসছে না, স্যার আমি রেজিস্ট্রেশন করতে পারছি না, স্যার ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে না। তো এই যে কটা পয়েন্ট আমি বলবো, প্রপারলি প্রত্যেকে পয়েন্টগুলো শুনে নাও, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আপকামিং এসএসসির পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তাদের জন্য। এসএসসি কিন্তু ফর্ম নিয়ে বিশাল সেন্সিটিভ, একটু পান থেকে চুন খসলে ওরা কিন্তু ফর্ম পুরো বাতিল করে দেয়। তার প্রমাণ আমরা গত বছরই পেয়েছি। তোমাদের মধ্যে থেকে অনেকে আমাদের কাছে রিচ আউট করেছিলে, অপূর্ব স্যারের কাছে, আমার কাছে, আমাদের বিভিন্ন স্যার ম্যাডামের কাছে, যে স্যার আমার ফর্ম ক্যান্সেল হয়ে গেছে, এবার আমি কি করব। বিশ্বাস করো, আর কিচ্ছু করার নেই। প্রথম থেকেই সেটা ভালো করে করো, কি করবে না করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, পুরোটা তোমাদেরকে আমি আলোচনা করে দেবো, এবং কোন ভুলগুলো করা যাবে না সেটাও আমরা প্রপারলি কিন্তু আলোচনা করে দেবো। তো আজকে আমরা মেনলি চারটে জিনিস নিয়ে আলোচনা করব ভাই। কি চারটে জিনিস নিয়ে আলোচনা করব? ইম্পর্টেন্ট ডেটস, নাম্বার 2 দরকারি বিষয় ফর্ম ফিল আপের জন্য যেগুলো দরকার, নাম্বার 3 কোন কোন ভুলগুলো আমরা করতে পারি এবং সেখান থেকে বিরত থাকবো কি করে, এবং ইম্পর্টেন্ট নোটস আমাদের ফর্ম ফিল আপের জন্য কি কি আছে সেই পুরো ব্যাপারটা। তো চলো আমরা এক এক করে শুরু করি। দেখো ভাই, ফার্স্টেই আমি বলছি ইম্পর্টেন্ট ডেটস। ভাই আমার 26/6 অর্থাৎ গতকাল থেকে 24/7 আগামী মাসের 24 তারিখ পর্যন্ত তোমার ফর্ম ফিল আপের ডেট আছে। এবার এই যে ফর্ম ফিল আপের ডেট, আমি একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই, যবে ফর্ম আউট হয় তার 4 দিন পর থেকে, যবে ফর্ম ফিল আপ ডেট শেষ তার 4 দিন আগে পর্যন্ত যে টাইম লিমিটটা, সেইখানে করা সব থেকে ভালো। অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমাদের আদর্শ সময় হচ্ছে 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এবার এই যে 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের টাইম না ভাই, মনে রাখবে 1টার থেকে সন্ধ্যে 7টা 8টা চেষ্টা করবে এই টাইমটাকে বাদ দিতে, চেষ্টা করবে এই টাইমটাকে বাদ দিতে। এবার যারা সাইবার ক্যাফেতে গিয়ে করো তাদের তো কোনো অপশান নেই, তাদের এই টাইমের মধ্যেই করতে হবে, কিন্তু যাদের অপশান আছে তারা চেষ্টা করবে এই টাইমটা বাদ দিতে, কারণ এই টাইমে হিউজ লোকজন একসাথে সার্ভারে বসে থাকে, পেমেন্ট ফেলড হয়ে যায়, অনেকের ফটো আপলোড হতে চায় না, লাইভ ক্যাপচার ঠিকঠাক আসে না। এইটা চেষ্টা করবে অ্যাভয়েড করার। যাদের বাড়িতে কম্পিউটার আছে 9টা 10টার পরে ট্রাই করবে, বা 11টা 10টার আগে ট্রাই করবে, তাহলে কিন্তু সব থেকে ভালো। ক্লিয়ার ভাই? নেক্সট হচ্ছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিপ্ট পাবে 24/7 তারিখে, লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট 25/7, এবং উইন্ডো অফ কারেকশন। দেখো ফার্স্টেই আমি একটা কথা বলে দিই, আমরা চেষ্টা করব কোনো রকম ভুল ভ্রান্তি না রাখার। তবুও যদি কেউ ভুল করে ফেলো, বিশেষ করে সাইবার ক্যাফেতে গিয়ে যারা ফর্ম ফিল আপ করো, ওদের কিন্তু আপলোডিংয়ে অনেক ভুলভাল থাকে, ফর্ম ফিল আপে অনেক ভুলভাল থাকে। যাদের সেরকম কিছু হয় 29 থেকে 31 তারিখ অবধি টাইম থাকবে সেটাকে শুধরে নেওয়ার, জুলাই মাসের, তারা কিন্তু অবশ্যই সেটাকে শুধরে নেবে। ক্লিয়ার ভাই? নেক্সট আমাদের পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। মাঝখানে পুজো এসে গেছে বলে এতটা একটা গ্যাপ চলে গেছে। এক্সাম কিন্তু মাল্টিপল, মানে খুব বেশি মাল্টিপল ডেটসে হবে না, লিমিটেড টাইমের এক্সাম হবে, গ্যাপ দিয়ে দিয়ে থাকবে। নতুন কোম্পানি কোশ্চেন করছে, এবার কিন্তু আমাদের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। মেরে কেটে হাতে 2.5 মাস আছে ভাই, খুব ভালো করে কিন্তু আমরা এবার প্র্যাকটিস করব। ক্লিয়ার ভাই? তো এই চলে গেল আমার ইম্পর্টেন্ট ডেটস। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু দরকারি বিষয়। তার মধ্যে ফার্স্ট যে কথাটা আমি বলবো যে ভাই ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি কিন্তু আমাদের কাছে এখনো পুরোপুরি ক্লিয়ার নেই। এমটিএস এর ভ্যাকেন্সি এখনো আমাদের আসেনি। আশা করা যাচ্ছে 4 থেকে 6 হাজারের মধ্যে এমটিএস এর ভ্যাকেন্সি থাকবে, মিনিমাম 4 থেকে 6 হাজারের মধ্যে এমটিএস এর ভ্যাকেন্সি থাকবে। হাবলদারের জন্য 1075 স্টার মার্কস, মানে এর ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়তে পারে।
এবার এজ লিমিট যেটা ভাই, যারা এমটিএস অনলি, এমটিএস এর জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য হচ্ছে 25 বছর পর্যন্ত। হাবলদারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, হাবলদারের জন্য তারা 27 বছর বয়সী ছাত্ররাও কিন্তু তোমরা হাবলদারের ফর্ম ফিল আপ করতে পারো। এসসি এসটি যদি হও তাহলে আপার এজ লিমিটে 5 বছরের ছাড় থাকে, অর্থাৎ এমটিএস 30 বছর পারবে, হাবলদার 32 বছর পারবে। ওবিসি যারা আছো, ওবিসিদের জন্য কিন্তু +3 ইয়ার্স আপার এজ লিমিটে ছাড় থাকে, অর্থাৎ এমটিএস 28 বছর পর্যন্ত, হাবলদার 30 বছর পর্যন্ত। ক্লিয়ার ভাই? এখন গল্পটা হচ্ছে যে স্যার এইখানে হাবলদার মানে কোনটা? এমটিএস মানে তো স্যার গ্রুপ সি বা গ্রুপ ডি পদ, হাবলদার কারা? সিজিএল এ জিএসটি ইন্সপেক্টর, তারপরে তোমার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, কাস্টম অফিসার, এই যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা এই যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর, ইন্সপেক্টর লেভেলের যা যা পোস্ট আছে না, তাদের যে অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ পুলিশে আমরা দেখেছি ইন্সপেক্টর থাকেন, তার আশেপাশে হাবলদার বা কনস্টেবলরা থাকেন, সেম জিনিস। ওই যে পোস্টে আছো যারা আছেন তাদের যে অ্যাসিস্ট্যান্ট, সেটাই হচ্ছে এখানকার হাবলদার পোস্ট। ওকে ভাই? তো হাবলদার পোস্টের জন্য যাদের এজ বা যাদের জন্ম 2/8/2000 থেকে 1/8/2007 তারা এমটিএস এর জন্য এলিজিবল। এর একদিন আগে হলেও পারবে না। আর যারা হাবলদারের জন্য প্রিপারেশন নেবে 2/8/98 থেকে 1/8/2007 এর মধ্যে যদি জন্ম হয় তাহলে তাদের জন্য এলিজিবল। এর একদিন আগে বা কয়েক ঘন্টা আগে হলেও তোমরা পারবে না। ক্লিয়ার ভাই? যারা অঙ্কে ভয় পাও তাদের জন্য এই পরীক্ষাটা সব থেকে ভালো পরীক্ষা। কারণ কি স্যার? কারণ হচ্ছে এই পরীক্ষাটার যে সিলেবাস বা এই পরীক্ষাটার যে প্যাটার্ন, দুটো সেশন থাকে। ফার্স্ট সেশনে থাকে হচ্ছে ম্যাথ আর রিজনিং, সেকেন্ড সেশনে থাকে হচ্ছে জিকে এবং ইংলিশ। তোমরা বলবে যে স্যার আপনি এক্ষুনি বললেন অঙ্ক লাগে না, ম্যাথ লিখলেন কেন? কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ না, ম্যাথের 20টা কোশ্চেন, রিজনিং এর 20টা কোশ্চেন, এইটার সেরকম কোনো ভূমিকাই নেই তোমার ফাইনাল সিলেকশনে। এই 40টা কোশ্চেনের মধ্যে তোমাকে মাত্র 12টা কোশ্চেন সঠিক করতে হয় যদি তুমি জেনারেল হও, যদি ওবিসি হও 10টা, এসসি এসটি হলে 8টা। 40টা কোশ্চেনের মধ্যে 12টা সঠিক করতে হবে। সেটা তুমি সবকটা রিজনিং থেকে করো, সবকটা ম্যাথ থেকে করো, যা খুশি করো, যদি ম্যাথ পড়েও না যাও তাহলেও তুমি পাস করে যাবে। তোমার চাকরি নির্ভর করছে কার ওপর? জিকে এবং ইংলিশের ওপর। এখান থেকে টোটাল 25টা করে 50টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 এবং এইখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানে একটা ভুল হলে 1 নাম্বার নেগেটিভ হবে। ক্লিয়ার ভাই? যারা অঙ্কে ভয় পাও, অঙ্কটাকে দূরে সরিয়ে রাখতে চাও, অসাধারণ ভালো পরীক্ষা তাদের জন্য এসএসসি এমটিএস। যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো, কারণ এসএসসি এমটিএস তারাই ফিল আপ করে যারা ভবিষ্যতে আরো বেটার চাকরির স্বপ্ন দেখে, যারা ভাবে যে একটা চাকরিতে ঢুকে যাই তারপরে আরো বেটার চাকরিতে যাব, তাদের জন্য এসএসসি এমটিএস অসাধারণ একটা পদ। ক্লিয়ার ভাই? নেক্সট দেখো, এবার গল্পটা হচ্ছে আমরা তো এই সমস্ত কিছুগুলো বুঝলাম যে ডেটস কি আছে বা দরকারি বিষয় কি কি। এইবার আমি যে জিনিসটায় যাব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটস বা আমরা কি কি ভুল করি সেই ব্যাপারটায় আমরা এবার একটু চলে যাব, যে আমাদের ভুল হয় কিসে কিসে। দেখো ভাই, আমাদের এইখানে ফটো আপলোড করতে হবে এবং যাদের ওটিআর করা আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা আছে, তাদের কিন্তু আলাদা করে আর ফটো দরকার নেই। লিখেই দিয়েছে দেখো, ক্যান্ডিডেট ইজ নট রিকোয়ার্ড টু হ্যাভ প্রি এক্সিস্টিং ফটো। তাদের লাইভ ফটো তুলতে হবে, তাদের আর আলাদা করে কোনো ফটো দরকার নেই। যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করোনি কিভাবে করবে আমি একদম পুরো এসএসসির ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো, চিন্তা করো না। কোনো রকম আলাদা ফটো তাদের কাছে দরকার নেই, লাইভ ফটো তুলতে হবে। এবার লাইভ ফটো তোলার জন্য কয়েকটা জিনিস খালি মাথায় রাখবে। কি কি জিনিস মাথায় রাখবে? সবার আগে একটা প্লেন ব্যাকগ্রাউন্ড, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লেন ব্যাকগ্রাউন্ড। এই প্লেন ব্যাকগ্রাউন্ড মানে যে কোনো কালারের নয়, চেষ্টা করবে সাদা দেওয়াল।
যদি সাদা দেওয়াল না থাকে হালকা নীলও চলতে পারে, অন্য কালার হলে কিন্তু ভাই এসএসসি ইচ্ছা করলে সেটাকে বাতিল করতে পারে। চেষ্টা করো সাদা বা নীলের মধ্যে যেন ব্যাকগ্রাউন্ডটা থাকে। নেক্সট হচ্ছে ক্যামেরাটা যেন আই লেভেলে থাকে, অর্থাৎ যখন তুমি ফটোটা তুলবে ক্যামেরাটা যেন ওপরে বা নিচে এরকম না হয়, মানে এরম ভাবে দেখছো এরকম যেন না হয়, বা এরম ভাবে দেখছো এরকম যেন না হয়। একদম আই লেভেলের সাথে সোজাসুজি তোমার ক্যামেরা থাকবে, এরকম ভাবে তুমি ক্যামেরাটা ধরবে এবং পুরো সোজা স্ট্রেট তাকাবে ক্যামেরার দিকে। এবার এইখানে কিছু হিডেন গল্প আছে, কি কি বলতো। নাম্বার 1, দুটো কান যেন প্রপারলি ভিজিবল হয়, অর্থাৎ এইভাবে বা এইভাবে ফটো তুলবে না। যাদের বাহারি চুল আছে চুল যেন চোখ না ঢাকে, চুলটাকে প্রপারলি সিটি করে আঁচড়ে নেবে, চুল যেন চোখ না ঢাকে, কপাল না ঢাকলে ভালো, যদি কপাল ঢেকেও যায় চোখ যেন না ঢাকে। নাম্বার 3, কোন রকম চশমা আইগ্লাসেস কিচ্ছু পরবে না। নাম্বার 4, বেস্ট হয় যদি কলারওয়ালা জামা পরে ছবি তোলো, সব থেকে ভালো হয়। নাম্বার 5, তোমাকে একটা এরকম সার্কেল দেবে, এই সার্কেলের মধ্যে তোমাকে ছবিটা তুলতে হবে। দেখবে ধরো তুমি এমন ভাবে তোমার মাথাটা প্লেস করলে, এইখানে ধরো তোমার মাথাটা প্লেস করলে, এইখানে ধরো তোমার কলারটা আছে, এবার তোমার যে বাহারি চুল সেই পুরো চুলটা ধরো দেখা যাচ্ছে না, কিছুটা এরকম বাইরে চলে গেছে, এরকম হলে কিন্তু এসএসসি ফটো রিজেক্ট করে দেয়। পুরো জায়গাটা তোমার সার্কেলের ভেতরে আসতে হবে, অর্থাৎ ইনক্লুডিং ইওর চুল, তোমার পুরো জিনিসটা এই সার্কেলের ভেতর আসতে হবে। তার জন্য যদি একটু ক্যামেরাটা নিচে বা এদিক ওদিক করতে হয় কোনো অসুবিধা নেই, শুধু খেয়াল রাখবে ধরো এইখানে তোমার বালির দেওয়াল শেষ হয়ে যাচ্ছে, এই জায়গাটায় কোনো রকম কিছু পর্দা বা কিছু একটা দেখা যাচ্ছে, সেটা যেন না হয়। যখন ক্যামেরাটা তুমি সেই হিসাবে অ্যাডজাস্ট করবে পেছনে যেন কোনো রকম কোনো সাইড স্ক্রিনে প্রবলেম না হয়, তাহলে কিন্তু এসএসসি ফটো রিজেক্ট করে দেয়। প্রপারলি পুরো দেওয়ালে সুন্দর করে চুল টুল জামা যা আছে সমস্ত কিছু নিয়ে জাস্ট এইটুকু জায়গা, এই যে জায়গাটুকু দেখছো এইটুকু জায়গা ভালো করে ফটো তুললেই কিন্তু সিলেক্টেড হবে, না হলে কিন্তু ফটো ক্যান্সেল করে দেয়। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে ফুললি পুরো রেড সার্কেলের মধ্যে যেন থাকে, লাল সার্কেল থাকবে, এই সার্কেলটা লাল রঙের হবে, রেড সার্কেলের মধ্যে যেন পুরোটা থাকে, এবং কোনো ক্যাপ মাস্ক বা আই গ্লাসেস পরা যাবে না। টুপি ফুপি তুলে কিন্তু ভাই ছবি তুলো না। চেষ্টা করো আধার কার্ডে যেরকম অ্যাটায়ারে তুমি আছো সেখানে যদি বিয়ার্ড থাকে বিয়ার্ড রাখতে পারো, যদি না থাকে চেষ্টা করো সেরকম টাইপের লুক নিয়ে ছবি দিতে এবং পরীক্ষা দিতে যেতে, তাহলে কিন্তু ফেস যে রেকগনিশন সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে সিগনেচার, সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে থাকবে এবং 6 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার হাইট এবং উইথের হবে। মানে কি ভাই, মানে হচ্ছে এরকম জিনিস, তোমার যে সিগনেচারটা হবে সেই সিগনেচারটা 2 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার, এইটা হবে 6 সেন্টিমিটার, এটা হবে 2 সেন্টিমিটার, এর মধ্যে তোমায় সিগনেচারটা করতে হবে। এবং সিগনেচার এরকম শর্ট সিগনেচার, আমার যেমন শর্ট সিগনেচার, এটা এই শর্ট সিগনেচার করা যাবে না। সিগনেচার তোমাকে করতে হবে পুরোটা, একদম পুরো নামটা ধরে এইখানে সারনেম দিয়ে পুরো একদম সিগনেচারটা তোমায় প্রপারলি করতে হবে। অনেক সময় কেউ যদি সিগনেচার আপলোডের সময় কোনো রকম বাধাপ্রাপ্ত হও বা ডিফিকাল্টি ফেস করো, PI7 টুল অসাধারণ একটা টুল, সেখানে তুমি রিসাইজ করতে পারবে ফ্রিতে। সব থেকে ভালো টুল হচ্ছে এটা PI7 টুল, সেখানে তুমি তোমার লেন্থ উইথ সাইজ পুরোটা দিয়ে কিন্তু সিগনেচারটা নিতে পারো। ধরো তোমার সিগনেচার 6 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার হচ্ছে না, তুমি PI7 টুলে যাবে, গিয়ে এটা লিখবে উইথ মানে চওড়া 6 সেন্টিমিটার, লেন্থে লিখবে 2 সেন্টিমিটার, এবং ডিজায়ার্ড সাইজ সেই সাইজটা তোমরা 18 কেবি বা 19 কেবি দেবে। 18 কেবি বা 19 কেবি দেবে, খুব কম দিলে কিন্তু ভাই সিগনেচার ব্লারি হয়ে যাবে, ব্লারি সিগনেচার এসএসসি নেবে না। তো 18 কেবি বা 19 কেবি দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করবে বা রিসাইজ অপশানে ক্লিক করবে, সেরা সিগনেচার তোমার চলে আসবে, একবারে এসএসসি নিয়ে নেবে। তো এই টুলটার কথা মাথায় রেখো, PI7 টুল। ক্লিয়ার ভাই?
এবার এখানে তোমায় বলে দিয়েছে ইলিজিবল ব্লার্ড মিনিয়েচার সিগনেচার উইল বি রিজেক্টেড। পুরো ফুল সিগনেচার তুমি করবে, প্রপারলি করবে। এখানে কারো যদি সিগনেচারের নিচে ড্যাশ দেওয়ার অভ্যাস থাকে, ড্যাশটা যেন এটার ভেতরে থাকে, এর বাইরে যেন ড্যাশটা না চলে যায়। ঠিক আছে, এবার আমি একটু তোমাদের না ভাই ডাইরেক্ট ওয়েবসাইট থেকে একটা দুটো জিনিস দেখিয়ে দিই। দেখো, ফর্ম ফিল আপের জন্য তোমরা এখানে টাইপ করবে ssc.gov.in করে এন্টার ক্লিক করলেই ডাইরেক্ট তোমরা এসএসসির ওয়েবসাইটে চলে আসবে। সব থেকে বেস্ট হয় যদি মাই এসএসসি অ্যাপ থেকে করো, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি কেউ ল্যাপটপ থেকে করতে চাও তাতেও অসুবিধা নেই, যে যে জিনিসগুলো বললাম সেটা খেয়াল রেখো। যদি কারো রেজিস্ট্রেশন না করা থাকে, লগ ইন অর রেজিস্টারে গিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবে। এই রেজিস্টার নাওতে ক্লিক করার পর এই জিনিসগুলো তোমার থেকে চাইবে। কন্টিনিউ করার পর এখানে তোমার আধার কার্ডের নাম্বার চাইবে। আধার কার্ডের নাম্বার চাওয়ার পর আধার রেজিস্টার্ড যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। যদি কারোর সেই ফোন নাম্বারে এসএমএস রিচার্জ না করা থাকে, অবশ্যই এসএমএস রিচার্জ করে নেবে। সেই ফোন নাম্বারের ওটিপিটা এখানে দেবে, সেন্ড ওটিপি করলে সেটা চলে আসবে। ওটিপিটা এখানে ভেরিফাই করবে, তাহলেই ডান। সেন্ড ওটিপি যেই করবে এইখানে একটা বক্স আসবে যে ওটিপি ভেরিফাই করা, সেটা পুট করলেই ডান হয়ে যাবে। তারপরে ক্যান্ডিডেট নেম এবং তোমার যা যা ডিটেলস আছে সেটা করে এখানে সেভ নেক্সট করবে। এটার পরে তোমার কাছে চাইবে হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। প্রপারলি পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করে নেবে। যেই মুহূর্তে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ইদার পরের সাইটটা পুরোটা ডাইরেক্ট খুলে যাবে, অথবা আবার হোম পেজ চলে আসবে। যেটাই আসুক ভয় পাবে না। যদি হোম পেজ চলে আসে তাহলে আবার এই লগ ইন রেজিস্টারে ক্লিক করে দেখবে তোমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ক্যাপচা দিয়ে লগ ইন করলেই তোমার লগ ইন হয়ে যাবে। ক্লিয়ার? এবার যাদের লগ ইন হয়ে গেছে তারা কি করবে বলো তো? হোম পেজেই দেখবে অ্যাপ্লাই এর একটা জায়গা আছে, অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেখবে এমটিএস একদম লাস্ট অপশন থাকবে, এমটিএস। এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করবে। মানে যারা লগ ইন করে ফেলেছো তারা ডাইরেক্ট এখানে সমস্ত কিছু বসিয়ে একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, বা যদি লগ ইন করে নাও তাহলে তোমাদের নিচেই অপশন চলে আসবে এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপের, সেখান থেকেও ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করে দেখে নিতে পারো। এবার অ্যাপ্লাইটা করার সময় তোমরা কি কি করবে ভাই দেখো, আমি একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। নাম্বার 1, যখন তুমি অ্যাপ্লাইটা করতে যাচ্ছ ভাই, সবার ফার্স্টে তোমার কাছে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হবে পার্সোনাল ইনফরমেশন বলে। এই পেজটায় তোমায় নতুন করে আর কিছু ফিল করতে হবে না। এই পেজটা অলরেডি তোমার কাছে ফিল করাই থাকবে তোমার ওটিআর থেকে। যারা অলরেডি ওটিআর করে নিয়েছো, একবার জাস্ট তাদের আধারটা ভেরিফাই করতে হবে, আর কিচ্ছু না। আধার নাম্বার পুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, ফোন নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপিটা ভ্যালিডেট করার পরই তুমি তোমার ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম ভয় তারা পাবে না। তো তোমাদের ওটিআর থেকে এই পুরোটা অটোমেটিক্যালি ফিল থাকবে, আলাদা করে কিছু ফিল করতে হবে না। ফিল করার পর এখানে নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর তোমার কাছে পরের অপশন আসবে, সেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস। সেখানে তুমি তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিলে। নিচে চলে আসছে তোমার ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের জন্য হবে মাধ্যমিক, এমটিএস এর ফর্ম ফিল আপ করছো মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড, তো এখানে 10 স্ট্যান্ডার্ড দিলে। এখানে দিলে পাস, কোন সালে পাস করেছো সেটা দিলে, কোন স্টেট থেকে পাস করেছো সেটা দিয়েছো দেবে। তোমাদের হবে ওয়েস্ট বেঙ্গল বা যে স্টেট থেকে করেছো। নেক্সট হচ্ছে বোর্ড, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছো তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আছে সেটা তোমরা দিলে। যারা অন্য বোর্ড থেকে করেছো অন্য বোর্ডে দেবে। তোমাদের রোল নাম্বারটা এখানে দেখবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে বা মাধ্যমিকের যে তোমাদের রেজাল্ট সেখানে রোল নাম্বার থাকে, রোল নাম্বারটা এখানে দিলে। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা পার্সেন্টেজ পাবে, পুট করে দেবে এখানে পার্সেন্টেজ। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা সিজিপিএ বা কিছু যদি পাও তারা এখানে সিজিপিএটা পুট করবে। পুট করার পর আবার তোমরা এখানে সেভ নেক্সট করলে। সেভ নেক্সট করার সাথে সাথে দেখো তোমার কাছে চলে আসবে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন। কেউ বা কারা যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, অবশ্যই এক্স সার্ভিসম্যানে ক্লিক করে আপনার জয়েনিং ডেট, আপনার রিলিজ ডেট এখানে দেবেন।
তারপরে যদি কোনো সিভিল পোস্টে থেকে থাকেন এক্স সার্ভিসম্যানে, সেটা যদি কেউ থেকে থাকেন অবশ্যই এখানে দেবেন। এখানে দেওয়ার পরে আপনাদের এজ রিল্যাক্সেশন, কেউ যদি থাকো ভাই এজ মানে এসসি এসটি যদি কেউ হও তাহলে এজ রিল্যাক্সেশন ইয়েস করবে, এবং তোমাদের যে কোড দেখবে পার্টিকুলার নির্দিষ্ট নোটিশের প্যারা নাম্বার 6.2 তার রিলেটেড কোডগুলো দেওয়া থাকবে, সেই কোডটা এখানে দেবে। দেওয়ার পরে লাস্ট যে 23 নম্বরটা আছে সেটা সবাই ইয়েস করবে। এটা আর কিচ্ছু না, তোমার যোগ্যতা বা যে ডেটা তুমি ফিল করছো, এসএসসি যদি সেই ডেটা দেখে মনে করে যে তুমি অন্য কোনো জবের জন্য অ্যাপ্লিকেবল, তোমাকে ডাইরেক্ট মেল করবে। আর এটা সত্যিই হয়, তো প্রত্যেকেই 23 নম্বর অপশনটা ভাই ইয়েস করবে। ওকে ভাই, নেক্সট তোমরা এখানে সেভ নেক্সট করলে, যেই মুহূর্তে তোমরা এখানে সেভ নেক্সট করবে, সেভ নেক্সট করার সাথে সাথে তোমাদের কাছে পরের পেজটা খুলবে, যেখানে চাইবে হচ্ছে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন পার্ট 2, যেখানে তোমাকে তোমার প্রেফারেন্স, এক্সাম সিটি প্রেফারেন্স তোমায় এখানে দিতে হবে। তুমি ফার্স্ট প্রেফারেন্স দিলে, সেকেন্ড প্রেফারেন্স দিলে, থার্ড প্রেফারেন্স দিলে, তুমি যেখানে যেখানে যেতে পারবে সেই রকম অনুযায়ী তুমি প্রেফারেন্স দেবে। যেমন আমি হলে আমি এখানে কলকাতা দিই, দুর্গাপুর দিই, আসানসোল দিই। তুমি যদি মনে করো শিলিগুড়ি যাবে, শিলিগুড়িতে দেবে। তুমি মনে করো ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দেবে, তুমি তাই দেবে। তুমি মনে করো ভুবনেশ্বর গিয়ে পরীক্ষা দেবে, তুমি তাই দেবে। ঠিক আছে, নেক্সট মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন আমরা এখানে বাংলা করব, কারণ ইংরাজিটা বাই ডিফল্ট ওটা পরীক্ষার সব জায়গায় ইংরাজি থাকবেই, সেটা আলাদা করে সিলেক্ট করতে হবে না। এটা হচ্ছে ইংরাজি ছাড়া যে এক্সট্রাটা সেইটা তোমরা এখানে সবাই বাংলা দেবে। বাংলা দেওয়ার পরে আরও যদি কেউ ডিসেবিলিটি হয়ে থাকো, ডিসেবিলিটি বেঞ্চমার্ক থাকে, তাহলে তোমরা সেটা ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের যে অ্যাডিশনাল সার্টিফিকেট সেটা তোমরা এখানে পুট করবে, এবং স্ক্রাইব যদি দরকার হয় তাহলে স্ক্রাইব রিলেটেড যে ডিটেলস আছে এখানে তোমরা পুট করবে, এবং পুট করার পর তোমরা যাবে হচ্ছে সেভ নেক্সটে। সেভ নেক্সটে যাওয়ার পরে এইবার তোমার কাছে আসবে যে তোমার ডকুমেন্ট আপলোড। সব থেকে ডেঞ্জারাস স্টেপ হচ্ছে এটা, এখানে তোমায় তুলতে হবে হচ্ছে লাইভ পিকচার। দেখো ভাই, এই যে লাইভ পিকচার আছে না, এটা তুমি তোমার ডেস্কটপ, তার জন্য ওয়েব ক্যামেরা থাকতে হবে, ল্যাপটপ থেকে তুলতে পারো, ফোন থেকেও তুলতে পারো। যে যে সাবধান বাণীগুলো বললাম সেগুলোই এখানে আবার বলে দিয়েছে। দেখো, ফেস ইজ ইনসাইড দ্য লুক, রেড সার্কেল, লুক স্ট্রেট, শুডন্ট ওয়্যার ক্যাপ, মাস্ক অর গ্লাসেস। In case candidate photograph his or her pre-existing photograph, application photograph for a capture will be rejected. যদি আগের ফটোগ্রাফের সাথে নতুন ফটোগ্রাফ ম্যাচ না খায় তাহলে রিজেক্ট হয়ে যাবে। কোনো ইয়ারফোন বা কোনো ডিভাইস পরে কিন্তু ভাই ফটো তুলবে না, ওয়্যার্ড হোক এনি হোক। আমি বলবো যারা আমাদের ফিমেল ক্যান্ডিডেট আছো, দুল খুলে রেখে ফটো তুললে বেস্ট হয়। ওকে, এবং ফটো তোলার পর তোমরা সিগনেচারটা আপলোড করবে, সিগনেচারের জন্য যেভাবে বলে দিলাম সেটা তোমরা আপলোড করবে। নেক্সট তোমরা দেখবে যে এইখানে একটা কিউআর কোড আছে, ফেস অথেন্টিকেট করতে হবে। যাদের মাই এসএসসি অ্যাপ নেই, আমি বলবো যে মাই এসএসসি অ্যাপ থাকলে ফোন থেকে ফর্ম ফিল আপ করো, সব থেকে সোজা তাড়াতাড়ি হয়ে যাবে। যদি মনে করো যে না ল্যাপটপে সুবিধা হয়, যেমন আমার ল্যাপটপে সুবিধা হয় বা আমার কম্পিউটারে সুবিধা হয়, আমি কি করব, গুগল খুলবে, দেখবে পাশে গুগল লেন্স আছে, জি লেন্স, সেই লেন্সে কিউআর কোডটা স্ক্যান করবে, মাই এসএসসি অ্যাপ আসবে, সেখানে কন্টিনিউ করে করে এই তোমার আবার ওই পেজগুলো চলে আসবে। এসএসসি এমটিএস যেই ক্লিক করবে, এর আগে যে কটা পেজ তুমি করে এলে না, এই যে এই সবগুলো সেভ নেক্সট করে করে এলে, এ কটা আবার চলে আসবে। কন্টিনিউ করতে করতে এই জায়গাটায় আসবে। এই জায়গাটায় এসে এই যে এখানে পেন্ডিংটা লেখা আছে না, এইখানে একটা ক্লিক করার অপশন থাকবে, ক্লিক করবে, দেখবে একটা অ্যাপ ডাউনলোড করতে বলছে, সেটা হচ্ছে আধার অ্যাপ, আধার অ্যাপ। ওই আধার অ্যাপে আবার তোমায় ছবি তুলতে হবে। যে লাইভ ফটোগ্রাফটা তুমি আপলোড করলে ওরা দেখবে সেটাই তুমি কিনা, তো তোমার আধার ডিটেলসের সাথে ওটা ম্যাচ খাইয়ে দেখবে। যদি ফটো কারেক্ট হয় একমাত্র তারপরে ফর্ম অ্যাপ্লিকেবল হবে, না হলে কিন্তু ফর্ম ভাই রিজেক্ট হয়ে যাবে। সেই জন্যই প্রথমে বললাম, আধার কার্ডে তুমি যেভাবে আছো, যাদের ফটো আপডেট করা, রিসেন্টলি তো আপডেট করার জন্য নোটিশও দিয়েছিল, অবশ্যই সেইভাবে থাকো। যদি আপডেট কারো না থাকে তাহলে এই দুটো ছবি যেন ভাই কোনো রকম অমিল না হয়। আর যখন ফটো তুলবে চেষ্টা করবে ফেসের মধ্যে কোনো শ্যাডো যেন না থাকে। ধরো এপাশ থেকে আলো আছে, তাহলে আমার একটা সাইড শ্যাডো থাকবে, এরকম শ্যাডো যেন কোথাও না থাকে। বাবা মা
ভাই বোন বা মনের মানুষ থাকলে তাকে বলবে সামনে থেকে কোনো টর্চ বা কিছু ধরতে, যাতে আলোটা প্রপারলি থাকে। আর যেরকম বললাম কান দেখা যেতে হবে, কোনো রকম বেঁকিয়ে দেখানো যাবে না, চুলটা যেন প্রপারলি থাকে, চোখ না ঢাকে, এইগুলো ভালো করে মেনটেন করে রাখবে। যখন তুমি এই ফর্মটা করে ফেস অথেন্টিকেশন করবে, ফেস অথেন্টিকেশন করার পরে তুমি ফোন থেকেই চাইলে পেমেন্ট করে দিতে পারো। অনেক সময় কেউ যদি ফোন থেকে করো, কম্পিউটারে করতে করতে ফোন থেকে করো, অনেকের কিন্তু ভাই এইখানে দেখায় যে স্ট্যাটাস পেন্ডিং, বা এখান থেকে কন্টিনিউ তারা করতে পারে না। কোনো রকম চাপ নেবে না, বাকি প্রসেসটা ফোন থেকে করে দেবে, ফর্ম তোমার কনসিডার করে নেবে, ঠিক আছে? আর যাদের দেখিয়ে দেবে যে হ্যাঁ ওকে, তারা এখান থেকে সেভ নেক্সট করবে। যদি সেভ নেক্সটে দেখো এরর আসছে, ফোন থেকে বাকি পেমেন্টটা করে নেবে। এরপরে পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্টটা প্রপারলি করলে তাহলেই তোমার সমস্ত কিছু ডান। ঠিক আছে ভাই? এবার গল্পটা হচ্ছে যে স্যার যদি আমার কিছু প্রবলেম হয় আমি কি করব? তুমি আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে, অথবা 722030846997 হাই লিখে আমাকে পাঠাবে। এমটিএস এর যে গ্রুপটা দেখবে লেখা আছে এসএসসি এমটিএস এর পরীক্ষার্থীরা জয়েন করো, নতুন গ্রুপ 2025 সালের এমটিএস পরীক্ষার্থীর জন্য বানিয়েছি, প্রত্যেকে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। এমটিএস রিলেটেড ফ্রি ক্লাস বলো, এমটিএস রিলেটেড সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা বলবে স্যার তো আমরা প্রিপারেশনটা নেব কি করে? সমস্ত কিছু বুঝলাম, সমস্ত কিছু জানলাম, তো আমরা প্রিপারেশনটা নেব কি করে? তো প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা ফার্স্ট যে কাজটা করবে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে কিন্তু সেরা সেরা ক্লাস তোমাদের জন্য ওয়েট করে আছে। অসম্ভব সুন্দর সুন্দর ক্লাস হবে এখানে। অলরেডি অপূর্ব স্যার অনেক সুন্দর সুন্দর ভিডিও এখানে করে দিয়েছেন। এই কোর্সের আন্ডারে গিয়ে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, প্লেলিস্টের আন্ডারে গিয়ে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এবং যাদের কোনো রকম সন্দেহ থাকবে, ভিডিও সেকশনে গিয়ে আমাদের যে রিসেন্ট সাকসেস স্টোরিগুলো আছে তোমরা নিচে খুঁজলেই পেয়ে যাবে, সেই এমটিএস এর সাকসেস স্টোরি ফোরিগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আমি বলবো যেন তোমাদের ভিডিওর নিচের লিঙ্কে সাকসেস স্টোরি দিয়ে দেয়। এছাড়াও আমাদের যে কোনো ব্যাচে, এসএসসির যে কোনো ব্যাচে সাকসেস স্টোরির লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে বিশ্বাস করতে পারো যে হ্যাঁ আমাদের এখান থেকে অসাধারণভাবে এসএসসি সিলেকশন আসছে। এই বছরও এসএসসি জিডিতে আমরা প্রিলিমসে নিয়ার অ্যাবাউট 32 লাস্ট আমাদের সাথে যতজন কানেক্ট করেছে ততজনের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি। এইবার নেক্সট স্টেপে ফাইনাল রেজাল্টের পর আমরা দেখব কতজনকে আমরা ফাইনালি পেতে পারি। যাই হোক, যদি কেউ বলো যে স্যার অ্যাপ থেকে প্রিপারেশন নেওয়া যাবে না, আমি বলবো অবশ্যই যাবে ভাই। দেখো ভাই, অ্যাপে যদি তোমরা চাও তাহলে অ্যাপটা ডাউনলোড করার পর এখানে দেখবে স্টেট এক্সাম আছে, তোমরা এই স্টেট এক্সামে ক্লিক করবে। স্টেট এক্সামে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে, কমিউনিটিতে ক্লিক করবে। কমিউনিটিতে ক্লিক করার পর উপরে যাবে এক্সপ্লোর গ্রুপ। এক্সপ্লোর গ্রুপে ক্লিক করলে দেখবে তোমরা ম্যাথ বাই শুভময় স্যার এইটা একটা কমিউনিটি তোমরা দেখতে পাবে। হয় এখানে স্ক্রল করলে নিচে দেখতে পেয়ে যাবে, বা উপরের দিকে যেগুলো আছে এইখানেও স্ক্রল করলে দেখতে পেয়ে যাবে। এইটাকে প্লিজ ফলো করে রেখো, তাহলে কিন্তু তোমরা সেরা সেরা জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবে। অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও এখানে দেওয়া আছে, সুন্দর সুন্দর ফ্রি পিডিএফ এখানে দেওয়া আছে, কমপ্লিট সলিউশন সেট এখানে দেওয়া আছে, সেরা সেরা জিনিস এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। ক্লিয়ার ভাই? এবার তোমরা যদি বলো যে স্যার আমরা প্র্যাকটিস করতে চাই, দেখো ফার্স্ট আমি একটা কথা বলছি, কেউ যদি এই বছর পড়াশোনা শুরু করে ভাবো 2.5 মাসের মধ্যে ভাই আমি চাকরি পেয়ে যাব, তাহলে ভাই তারা পাবে না, হার্শ রিয়ালিটি তারা পাবে না। তোমরা আমাদের কাছে পড়ো, চাই যত ভালো যাওয়ার কাছেই পড়ো না কেন, পাতি কথা পাবে না, সম্ভব নয়। কারণ যারা যারা এখন এসএসসি প্রিপারেশন নেয় বা এসএসসি এখন যে লেভেলের কোশ্চেন করা শুরু করেছে, অসম্ভব ভালো প্রিপারেশন না থাকলে সেটা কিন্তু ক্র্যাক করা সম্ভব নয়। নেক্সট যেটা আমি বলবো
সেটা হচ্ছে যদি কেউ তাও প্রিপারেশন করতে চাও তাহলে আমি বলবো যে ভাই সিএইচএসএল নিয়ে আমি এখন বললাম না, এমটিএস এর জন্য যারা রিপিটার, যারা শুধুমাত্র বলবে যে স্যার আমার এমসিকিউ চাই, আমি এখানে কমন পেতে চাই, এমসিকিউ চাই, তাহলে আমি বলবো যে ভাই ওয়েলকাম টু দিস ব্যাচ। এই ব্যাচে শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করানো হবে, অসাধারণভাবে প্র্যাকটিস করানো হবে। তোমরা ইউনিট পাবে 22টা, মক টেস্ট পাবে এবং তোমরা যে ক্লাসগুলো পাবে, দেখো এমটিএস এর সবথেকে দরকারি হচ্ছে জিকে এবং ইংলিশ। জিকে এর টোটাল দুটো সেকশন মিলিয়ে 40 ঘন্টার ক্লাস, ইংরাজি প্র্যাকটিসের জন্য নিয়ার অ্যাবাউট 15 থেকে 20 ঘন্টার ক্লাস তোমরা এখানে পাবে। 10টা ক্লাস এখানে আছে, প্র্যাকটিস ক্লাস, বেসিক প্র্যাকটিস ক্লাস, এবং ম্যাথ এবং রিজনিং নিয়ে বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু পাচ্ছ। টোটাল ফোকাস এখানে প্র্যাকটিসের জন্য, অন্য কোনো কিছু এখানে হবে না। পিওর প্র্যাকটিস করানো হবে, পিওর কমন দেওয়ার মতো প্র্যাকটিস করা হবে এবং সেই হিসাবেই তোমাদের এই ক্লাসগুলো কিন্তু চলবে ভাই। যদি কেউ বলো যে স্যার আমি তো একদম এরকম প্র্যাকটিস হলে পারবো না, তুমি যদি রিপিটার হও, তুমি যদি মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তোমরা এই ব্যাচটায় জয়েন হতে পারো। অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন ফি হচ্ছে 1154 যদি তোমরা Y349 এই কোডটা ইউজ করো। কিন্তু আমি বলবো অবশ্যই আগে একবার আমার সাথে কথা বলে নিও, 7203084697 এমটিএস লেখা গ্রুপে জয়েন হয়ে যেও এবং আমার সাথে কথা বলে নিও। যদি বলো যে না স্যার আমার একটু বেসিক চাই, একটু আমার রিভিশন চাই, তাহলে আমি বলবো যে ওয়েলকাম টু দিস ব্যাচ ভাই। 2100 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি, 2খানা বই পাবে, যার মধ্যে একটা বাংলায় অঙ্ক বই আর একটা ফুল বুক কিট, একটা ইংলিশের ছোট্ট ছোট্ট 4টে গ্রামার, ভোক্যাব, সমস্ত কিছু আলাদা আলাদা বিষয় নিয়ে 4টে বই আছে অপূর্ব স্যারের। সেরা বই, ওইখান থেকেই পড়বে, ওইখান থেকেই কোশ্চেন পাবে, ওইখান থেকেই কমন পাবে। এবং তার সাথে তোমরা পাবে হচ্ছে এই যে বন্দে ভারত অ্যারিথমেটিক বাংলা ভাষার যে বইটা, এই অঙ্ক বইটা পুরো ফ্রিতে। কারণ এই যে ব্যাচটা না, এই ব্যাচটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সব এক্সামকে আমরা কভার করছি, সেই জন্যই অঙ্ক বইটা এখানে দিয়েছি। জিকের জন্য আলাদা করে বইয়ের দরকার নেই, যেখানে এই ক্লাসগুলো করা হবে সেই ক্লাসগুলো প্রপারলি করবে, তার যে পিডিএফ গুলো থাকবে সেগুলো প্রিন্ট করে নেবে, সেখান থেকেই কোশ্চেন কমন। রিজনিং আমরা ক্লাসে যা করাবো তার বাইরে কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে বন্ধুগণ, একবার জাস্ট চাকরিটা পেয়ে নাও। স্যার অ্যাডমিশন ফি কত হবে এটার? এইটার অ্যাডমিশন ফি 0 টাকা। একবার খালি চাকরিটা পেয়ে নাও, ফাইনাল লিস্টে তোমার নামটা দেখিয়ে দাও, যত টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছো পুরো অ্যাডমিশন ফি তোমাকে রিটার্ন করে দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে চ্যালেঞ্জ। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রিপারেশন নাও। কোনো রকম কোনো ডাউট হলে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। 7203084697। বেস্ট অফ লাক, ভালো থেকো। আগামী সপ্তাহ থেকে ফ্রি ক্লাস শুরু হচ্ছে, তখন তোমাদের সাথে আরো প্রপারলি দেখা হবে। আসছি ভাই সকল, টাটা।